বিশ্বকাপ কি তবে বিক্রি করে দিচ্ছে ফিফা? ফিফার উপরে কি খেপেছে ফুটবল বিশ্ব? সম্প্রতি ফিফা ঘোষণা দিয়েছে বিশ্বকাপ সহ নিজেদের বড় বড় টুর্নামেন্ট পরিচালনার জন্য তারা গঠন করতে যাচ্ছে নতুন একটি সহযোগী প্রতিষ্ঠান। প্রায় $2,000 কোটি মূল্যের এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ 20% শেয়ার বিদেশি ও বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাও রয়েছে। আর এই ঘোষণার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, ফিফা আসলে ফুটবলের আত্মাকেই বিক্রি করে দিচ্ছে। জানা গেছে এই প্রকল্পে ফিফার প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্রের ব্যাংক জেপি মর্গান, আর সম্ভাব্য প্রধান বিনিয়োগকারী হিসেবে উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনালের নাম। তাহলে কি বিশ্বকাপের মালিকানাই বদলে যাচ্ছে? ফিফার দাবি একেবারেই না। তাদের ভাষ্য অনুযায়ী বিনিয়োগকারীরা কেবল সীমিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন, এতে কোনো নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে না, এমনকি সরাসরি লভ্যাংশও পাবেন না। তবে ভবিষ্যতে নিজেদের শেয়ার বিক্রি করার সুযোগ থাকবে। ফিফা বলছে এই বিনিয়োগের সবচেয়ে বড় সুবিধা পাবে সদস্য দেশগুলো। যারা চাইবে তারা অতিরিক্ত $2 কোটি পর্যন্ত তহবিল পেতে পারে। এছাড়াও ভবিষ্যতে সদস্য দেশগুলোর মধ্যে মোট $1,000 কোটি অতিরিক্ত অর্থ বন্টনেরও প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। তবে সমালোচকদের প্রশ্ন একটাই, যখন বেসরকারি বিনিয়োগকারীরা বিশ্বকাপের সঙ্গে আর্থিকভাবে যুক্ত হবে, তখন বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের ভবিষ্যৎ কি শুধুই ফুটবলের হাতেই থাকবে, নাকি ব্যবসায়িক স্বার্থই হয়ে উঠবে সবচেয়ে বড় নিয়ামক? এখন দেখার বিষয় ফিফার সদস্য দেশগুলো এই পরিকল্পনায় শেষ পর্যন্ত সম্মতি দেয় কিনা। কারণ এই সিদ্ধান্ত শুধু বিশ্বকাপেরই নয়, বিশ্ব ফুটবলের ভবিষ্যতের দিকও বদলে দিতে পারে।